আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আম্মা মজার একটা নাস্তা বানাইছে, মানে সেই লেভেলের মজার একটা নাস্তা। সেটা হচ্ছে চিতই পিঠা, তার সাথে হচ্ছে কলিজা ভুনা, গরুর কলিজা ভুনা আর কি। আর এই গরুর কলিজা ভুনাটা গতকাল রাতেরই আমাদের ডিনারের আইটেম ছিল, ডিনারে খাওয়ার জন্য আর কি, ভাতের সাথে। তো সেখান থেকেই মানে অনেকখানি ছিল, সেজন্য আজকে আম্মা পিঠা বানাই দিছে আর তার সাথে হচ্ছে কলিজা ভুনা। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। তো শুরু করছি আজকের ভিডিওটি। তো আমি ওর আগে ঘুম থেকে উঠে আমার নাস্তা টাস্তা করে নিয়েছি, একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপর ওর যা যা আছে, ওর টিফিন, ওর ড্রেস, ও কি পরে যাবে সবকিছু ঠিকঠাক করে হচ্ছে আমি ওকে ঘুম থেকে উঠাবো। তার আগে না, কারণ বাচ্চা ও ঘুম থেকে উঠলে অনেক বিরক্ত করে, তো যাতে ওকে একটু টাইম দিতে পারি সেজন্য আগে থেকে ওর সব বাদ বাকি কাজগুলো শেষ করে নিলাম। এই তো তারপর চলে গেলাম স্কুলে ওকে দিয়ে। আমরা হচ্ছে গিয়ে 3টা প্যারেন্টস ছিলাম, মানে ওদেরকে স্কুলে দিয়ে তারপর আমরা চলে গেলাম একটু চা খেতে। গিয়ে দেখি যে এখানে চায়ের সাথে খুব মানে দেখতে খুব লোভনীয় টাইপের পরোটা আর হচ্ছে গিয়ে নিহারি বিক্রি করতেছিল। তো ভাবলাম যে না, চার সাথে একটু পরোটা নিহারি খাই, যেহেতু আমাদের অলমোস্ট তখন বাজে হচ্ছে গিয়ে 12টা। তো ভাবলাম যে সকালে নাস্তা করছি পেট ভরে, তারপরে এগুলো দেখলাম একটু ক্ষুধা লাগে। মানে দেখেন যে নিহারিটার লুকস কেমন, মানে এত সুন্দর, খুবই লোভনীয় লোক ছিল। তো সেজন্য আসলে আর মানে কি বলে লোভ সামলাতে পারি নাই, নিহারি অর্ডার দিয়ে দিলাম। তার সাথে হচ্ছে গিয়ে পরোটা। আমাদের আসলে পরোটা নিহারি খাওয়ার কোনো প্ল্যান ছিল না, আমাদের প্ল্যান ছিল যে আমরা শুনছি ওইখানে চাটা খুবই মজাদার, তো সেজন্য চাটা টেস্ট করার খুব ইচ্ছে ছিল। তো চা খেতে গিয়ে আসলে আমাদের বাদ বাকি যে লস সেটা হয়ে গেছে, মানে লস বলবো না, আসলে যেহেতু খাইছি সেটা লস না। তো যাই হোক, এই তো চাটা খেলাম। আমি আসলে খুব চা প্রেমী না, আমার চা অত একটা ভালো লাগে না, কিন্তু সবার থেকে শুনছি যে এই চাটা নাকি অনেক মজাদার, সেজন্যই আমার যাওয়া। তো যাই হোক, চাটা খেয়ে আসার সময় দেখলাম যে মামা হচ্ছে গিয়ে তাল কাটতেছে। তো সবাই মিলে ভাবলাম যে সিজনাল ফল, তো আমরা সবাই মিলে একটু তাল খাই। সেজন্য মামাকে বললাম যে মামা নরম দেখে তাল দিবেন। তো মামা এখানে নরম দেখে তাল দিতেছিল। এটাকে আমাদের দেশে বলা হচ্ছে গিয়ে তালের আটি, মানে তালের বিচিও বলে অনেকে, আবার তালের আটিও বলে। এই ফলটা আমার কাছে খুব ভালো লাগে। আমি কয়েকদিন আগে হচ্ছে এটাকে একটু জুস বানিয়ে খেয়েছিলাম। মানে এটা দিয়েছি সাথে একটু বরফ, তারপর একটু চিনি আর একটু পানি দিয়ে হচ্ছে গিয়ে, ঠান্ডা পানি দিয়ে হচ্ছে গিয়ে এটাকে ব্লেন্ড করে খাইতে খুবই ভালো লাগে। কারণ তালের যে আটিটা থাকে এটা পুরো মেল্ট হয় না, একটু দানাদার থাকে, সেটা হিসেবে মানে জুস হিসেবে খেতে খুবই মজাদার হয়। তো এই তো তারপর হচ্ছে কি বাসায় আসছি, বাসায় এসে দেখি যে আম্মা হচ্ছে গিয়ে আলু দিয়ে গরুর ঝোল রান্না করছে, তো সেগুলো দিয়ে একটু ভাত খেলাম। তো এই তো মজা করে একটু কাঁচামরিচ দিয়ে ভাবছিলাম যে একটু মানে মজা করে ভাত খাবো, সেজন্য বসছি। এর মধ্যে হচ্ছে গিয়ে আমার একটা ফোন কল আসে যে আমার হচ্ছে একটা অর্ডার ছিল অনলাইনে, মানে 2টা অর্ডার ছিল আমার অনলাইনে। আমার বাচ্চাদের জন্য কিছু টয় আর হচ্ছে বুকস অর্ডার দিয়েছিলাম। তো একটা ফোন আসছে যে আপু আপনার একটা অর্ডার আছে। তো আমি বললাম যে কোন পেজ থেকে। তো যে পেজ থেকে আসলে আমি বুকস অর্ডার দিয়েছি সেই পেজ থেকে হচ্ছে আমার পার্সেলটা আসে। তো আমি খাওয়াটা শেষ করতে পারিনি, খাওয়ার মধ্যে হচ্ছে আমার এখন উঠে যেতে হবে আমি পার্সেলটা রিসিভ করার জন্য। তো এই তো এটা আমার লাস্ট বাইট ছিল আমার পার্সেল মানে রিসিভ করার আগ মুহূর্তে। তো তারপর আমি ফোন পেয়ে চলে গেলাম পার্সেলটা আনতে। তো এই তো এটা হচ্ছে কি সেই পার্সেল। আমি ভাবছিলাম যে না, আমার বাচ্চারা আসলে এটা দিয়ে খুব ভালো করে, মানে যেহেতু ফোন নিয়েই থাকতে চায় খুব একটা আর কি বেশিরভাগ, তো সেজন্য ওদের জন্য এটা আনা। আর আমি বুঝি না এটা কি আমার সাথে কিনা, আমার বাচ্চারা হচ্ছে একটা নতুন খেলনা দেখলে খুব মানে আগ্রহ নিয়ে খেলাধুলা করে, তারপর হচ্ছে এটা দেখতে দেখতে ওরা এটা নিয়ে আর খেলাধুলা করতেই চায় না। তো এই জন্য হচ্ছে গিয়ে আমি আবার একটা বই আনলাম, এটা পিকচার শো, এটাতে লিখে তারপর হচ্ছে গিয়ে ডাস্ট করা যায়। এটা হচ্ছে গিয়ে মার্কার দিয়ে লেখা যায়, তারপর ডাস্ট করলে যা লিখছি সেটা মুছে যায়, এরকম একটা মানে বই আনছি যাতে ওরা একটু আগ্রহ নিয়ে আর কি একটু খেলাধুলা করে, ফোনের দিকে একটু এডিক্টেড না হয়। কারণ আজকালকার বাচ্চারা আসলে সবাই, যেহেতু আমিও মাঝে মাঝে বিরক্ত হলে নিজের ইচ্ছে করে আমি আমার বাচ্চাদেরকে একটু ফোনটা হাতে ধরাই দিই। কি করব, সবসময় একটা রুমের মধ্যে বন্দি থাকে, কোথাও ঘুরতে যাওয়ার নাই, স্কুল টু বাসা। তারপর ছোট মেয়েটা সবসময় হচ্ছে গিয়ে
মানে বাসায় যেহেতু থাকে, কোথাও যাওয়ার থাকে না, মাঝে মাঝে একটু ছাদে নিয়ে যাই, তো ওরা আসলে বোরিং ফিল করে, সেজন্যই ওদেরকে একটু মানে বিনোদন দেওয়ার জন্য আমার এই বইটা আনা। দেখি কিরকম করে কি ইউজ করে ওরা। তো এই তো তারপর হচ্ছে বিকেল দিকে আমি আমার মা চলে গেলাম আম আনতে, কারণ এবার আসলে আমাদের আমের আচার দেওয়া হয় নাই। তো ভাবলাম যে আমের সিজন চলে যাচ্ছে, এখনই আমের আচার দেওয়া লাগবে। আর এটা হচ্ছে কি আমি আমার হাজবেন্ডকে বাইরে পাঠানোর জন্য আমগুলা কিনছি আচার দেওয়ার জন্য আর কি। ও আবার খুব পছন্দ করে আমের আচার দিয়ে সাথে ভুনা খিচুড়ি খেতে, তো সেই জন্য আমার হাজবেন্ডের জন্যই আমের আচারগুলো দেওয়া, সাথে আমরাও খাবো, বাসার জন্য রাখবো, সব মিলে আর কি। তো যাই হোক, আম টাম নিয়ে বাসায় চলে আসছি। আর মা হচ্ছে বাসায় এসে তালের পিঠা বানাইতেছিল, মানে তালের কেক পিঠা আর কি। আর এই তালগুলো হচ্ছে গত বছরের ফ্রোজেন করা তাল, আর এবছরও প্রায় তাল মানে তালের খাওয়ার সময় হয়ে আসতেছে। তো আমি আম্মাকে বললাম যে আর ফ্রোজেন করে রাখা লাগবে না, এখন বানিয়ে খাও, সামনে হচ্ছে গিয়ে আবার তালের সিজন চলে আসতেছে। তো সেই জন্য আম্মা এখানে কেক পিঠা বানাইতেছিল, এই যে এই প্রসেসে আর কি। এটার মধ্যে হচ্ছে মা একটু বেকিং পাউডার দিছে, সে কারণে অনেকটা কেকের মতোই লাগে। আর চিনির পরিমাণও খুব কম ছিল, কারণ তালটা অসম্ভব মিষ্টি, সে কারণে চিনির পরিমাণও কম ছিল। তো এই তো এটা একটা হেলদি কি বলে হেলদি স্ন্যাক্স টাইপের একটা খাবার, যেহেতু চিনি খুব কম ছিল, সাথে তেলও ছিল না, এটা মানে কেকের মতো বানানো হয়েছে। তো মা এখানে গরম থাকা অবস্থায় হচ্ছে এটাকে কেটে নিল। আর এই তো দেখেন এটার কালার কি সুন্দর আসছে, সাথে নারিকেল দেওয়া হয়েছে, খুবই মজাদার হয়েছে খাইতে। তো এই তো গরম গরম হচ্ছে তালের পিঠা, এখন তালের সিজন না, তারপর পিঠাগুলা খেতে অসম্ভব মজাদার ছিল। তো তারপর হচ্ছে আমার মেয়ে এখানে অনেকগুলা চকলেট নিয়ে বসছে, সে চকলেট খাবে। এই তো তো আমার ছেলে মেয়ে সবারই আসলে, আমি বড় হয়ে গেছি, আমারও চকলেট খুব ফেভারিট, আর বাচ্চাদের তো সবসময় অলওয়েজই ফেভারিট থাকে চকলেট। তো ওরা হচ্ছে এখানে চকলেট নিয়ে বসছে চকলেট খাওয়ার জন্য। এই তো আজকের দিনটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, ভালো না লাগলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।